গো তারা বাজান বেজার হইয়া যা। আমরা যাদের অন্তরে নবীর প্রেম নাই বাজান তারা বেজার হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু নবীর পাগলেরা গো আমার নবী সারা থাকতে পারে না। আমার নবী সারা বাজান তারা বুঝে না, আশেকের মন মানে না। এই জন্য বাজান যদি নবীকে পাইতে চান বাজান, নবীকে পাওয়ার ঠিকানা হচ্ছে আল্লাহর ওলি দরবার। কানা সুবহানাল্লাহ, খুশি না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবার হচ্ছে বাজান নবী পাওয়ার ঠিকানা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে বাজান গেলে গো লাভ হয় না লস হয়? জোরে বলেন, লাভ হয় না লস হয়? বাজান দিলটারে নরম কইরা বলেন আল্লাহর ওলিদের কথা। আমার আল্লাহ বাজান গো সূরা ইউনূস আয়াত নাম্বার 62 বাজান আমার আল্লাহ বলেন আলা সাবধান, ভেরি ডেঞ্জার, হুঁশিয়ার। প্রথমে বলে আলা ভেরি ডেঞ্জার, সাবধান, হুঁশিয়ার। পরে বলে ইন্না, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। কারণ বাজান খুব দ্রুত বলতেছি, কারণ আলেম উলামা অনেক। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান মাওলানা কারি মিজানুর রহমান আজিজি উলামা সম্মেলন বানায় ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? শুধু উলামা না, পীর মাশায়েখও আল্লাহর রহমতে অনেক হয়েছে। মারহাবা কইতেন না? এটা কি? এটা সাধারণ বিষয় না। আপনি কোটিপতি হইলেই পারবেন না, আপনি বড় আলেম হইলেই পারবেন না। এটা মাওলার দয়া লাগে, দি গিফট অফ গড, আল্লাহর দান। কথা বলেন ঠিক কিনা? মা বাবার দোয়া, পীর মুর্শিদের নেক নজর। কথা বলেন ঠিক কিনা বাবা? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আমার আল্লাহ বলে ভেরি ডেঞ্জার, সাবধান। পরে বলে ইন্না, নিশ্চয় নিশ্চয়। ইন্না আলা ইন্না আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর ওলি গো তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। দেখি কত জোরে এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি যারা গো যারা আল্লাহর ওলি হইয়া গেছে গো তাদের কোনো চিন্তা নাই। আমি দাঁতমন্ডল গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবারের কুতুবুল আজিজ বলি না, আমার আল্লাহ বলেছেন। কথা কই না, বসে থেকে চলবে বুবার মতো। কে বলছেন? কে বলছেন? কোথায় বলছেন? আল্লাহর কোরআনে, সূরার নাম সূরা ইউনূস আয়াত নাম্বার 62। কথা বলেন ঠিক কিনা? আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন আল্লাহর ওলি যারা গো তাদের কোনো ডর নাই, তাদের কোনো খৌফ নাই, কোনো ডর নাই। তারপরে কি বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মধ্যে বাজানো আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। দেখি কত দূরে তুই হাত তুলা কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূরুন নবীজির আলো, ঘরে ঘরে জাগো, হায়াতুন নবীর আলো, ঘরে ঘরে জাগো, আজিজিয়া দরবার শরীফ। বাজান গভীর মনোযোগ দেন বাজান। এই জন্য বলি আল্লাহর ওলিদের সাথে প্রেম কর। দুনিয়া তো ভয় নাই, পরকালও ভয় নাই। কনা সুবহানাল্লাহ। তাফসিরে কবিরের মধ্যে লা খাউফুনের তাফসির করেন, লা খাউফুন, লা খাউফুন ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি যারা গো তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালা হুম ফিল আখিরা। আখিরাতের মধ্যে যারা আল্লাহর তাদের কোনো ভাবনা নাই, তাদের কোনো চিন্তা নাই। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। ওই সমস্ত ওলিয়া উলিয়া আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? হে আমার প্রাণের বাজান, কত বড় দরজার ওলি। ওলি শব্দটা আরবি, ওলি এক বচন ওয়াহেদ, আউলিয়া বহু বচন জমা। যারা আল্লাহর ওলি, ওলি শব্দের অর্থ বন্ধু। আল্লাহর ওলি যারা
তারা প্রেসিডেন্টের বন্ধু না, এমপির বন্ধু না, দুনিয়ার শিল্পপতির বন্ধু না, আল্লাহর ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। কানা সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হওয়া যারা হয়ে গেছেন তারাই আল্লাহর ওলি। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি নামাজ পড়ে কি পড়ে না? জুরে বলেন পড়ে কি পড়ে না? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বাজান গো, কেমন ইবাদত করেছেন, কেমন বন্দেগী করেছেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বাজান গো। 40টা বছর পর্যন্ত এশার নামাজ পড়ার জন্য বাবাজি যে উজু করেছেন, এই উজু দিয়া আল্লাহর ওলি ফরজ নামাজ পড়েছেন 40 বছর। দেখি জুরে কোন সুবহানাল্লাহ। কত বছর? আব্বারা জুরে কোন? যাদের জবান আছে, যারা নবীর পাগল তারা বলবেন, আর যাদের কষ্ট হয় দরকার নাই। কথা বলেন ঠিক কি না? কত বছর? দেখি দেখি কত বছর? কে? এই তো মানে ক্লাসের মতো বুঝতে হবে কি বলছি। গাউস পাক কিতাবের নাম গানিয়াতুত তালিবিন, কিতাবের নাম সাররুল আসরার, কিতাবের নাম ফাতহুর রাব্বানি, কিতাবের নাম ফাতহুল গায়ব। আমার গাউস পাক আব্দুল কাদের জিলানী বলে গো, এশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী পড়ছে। একদিন দুই দিন পরে নাই, 40 বছর পর্যন্ত। এখন শরীয়তের মাসআলা, যদি কারো ঘুম আসে, যদি কারো তন্দ্রা আসে, নতুন করে উযু করতে হয়। কথা কোন ঠিক কিনা? সবাই বলেন না, মনে হয় কিছু ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? বাজান শরীয়তের মাসআলা, নতুন করে উযু করতে হয়। আল্লাহর ওলি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি হইলেন কুতুবুল লৌহ ওয়াল কালাম, কুতুবুল জিন্ন ওয়াল ইনস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হইলেন লৌহ কলমের পীর, যিনি হলেন জিন এবং মানুষের পীর। ওনার নাম হইল বড় পীর আব্দুল কাদের জিলানী। দেখি কত জোরে দুই হাত তুলা কোন আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার দিছে কে? আব্বারা জজবাইনে এসকেনে বলেন কে দিছে? আরো জোরে বলেন কে দিছে? হে আমার সুন্নি বাবারা গো, দিলটারে নরম করে দেন। আল্লাহর ওলিদের কত বড় ক্ষমতা আমার আল্লাহ দিছে, কত বড় পাওয়ার দিছে বাজান। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যদি 40 বছর এশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়ে থাকেন বাজান গো, বুঝা গেল গো 40 বছরের ভিতরে 2টা চোখে ঘুম দেন। শুধু 2 চোখে বাজান ঘুম দেন নাই, জমিনের মধ্যে যিনি পিঠ লাগাই নাই তিনি হইলেন আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনো ফকিরি নাই, নামাজ ছাড়া কোনো দরবেশি নাই, নামাজ ছাড়া কোনো বাজান গো পীর মুরিদি নাই। কথা বলেন ঠিক কিনা? বাজান গো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি নামাজ না পড়ে আকাশ দিয়া উড়িয়া যা, আকাশ দিয়া যদি সে উড়িয়া যা বাজান গো, যত বড় আকাশ দিয়া উড়ে গেল তার বিশ্বাস করবা না, বুঝতে হবে তারে শয়তানে ধরছে। শরীয়ত ছাড়া বাজান যদি আকাশ দিয়া উড়িয়া যা, মারেফতের যে কোনো মাকামে থাকুক না কেন, তার মধ্যে যদি শরীয়ত না থাকে বুঝতে হবে তারে শয়তানে ধরছে। কিসে ধরছে? আরো জোরে কোন কিসে ধরছে? হে আমার প্রাণের বাবাজিরা, দিলটারে নরম করে দেন বাজান, প্রাণটারে নরম করে দেন। আজকে শাহজাহানপুরের বাবারা, বাগবাড়ি, তেলিয়াপাড়া, মাধবপুরের বাবাদের দেখা শান্তি লাগছে বাজান। দিলটারে নরম কইরা বোন, হইতে পারে জীবনের শেষ মাহ। কথা বলেন ঠিক কিনা? গত বছর এই মাহফিলে আমিও এসেছি, আপনারাও এসেছিলেন, কিন্তু আমাদের মধ্যে বাজান অনেকই নাই। কথা বলুন ঠিক কিনা? এমন হইতে পারে আজকের মাহফিলে আমি বক্তা কুতুবুল আজিজ আছি, আপনারাও আছেন, কিন্তু আগামী বছরে মাহফিল হবে বাজান,
আপনি আমি নাও থাকতে পারি, কথা বলুন ঠিক কিনা? তাই বাজান অন্তরের মধ্যে কান লাগায়া মনে করবেন আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল, আজকের দোয়া আমার জীবনের শেষ দোয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকের মুনাজাত, আজকের এই মুনাজাত আমার জীবনের শেষ মুনাজাত, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, কত বড় দরজার ওলি, কত বড় দরজার আল্লাহর ওলি বাজানো, যিনি বাজান মায়ের পেট থেকে 18 সিফারা কোরআন শরীফ মুখস্থ করেছেন, কথা বলুন ঠিক কিনা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী কুতুবুল লাওহ ওয়াল কালাম কুতুবুল জিন্ন ওয়াল ইনস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কলিজার টুকরা আব্বা আবু সালেহ মুসা জঙ্গে খোদায়ে দোস্ত বাজান উনাকে নিলেন হুজুরের কাছে, মক্তবে নিলেন। হুজুর গো, আমার ছেলেটারে আপনি কিছু পড়ান, আমার ছেলে জীবনে কোথাও পড়ে নাই, আপনি কিছু পড়ান। মক্তবের হুজুর বললেন বাজান তুমি পড়ো আলিম। গাউসে পাক বললেন বা, হুজুর বললেন বাবা তুমি পড়ো তা, হুজুর গাউসে পাক বললেন সা, বাজান গো হুজুর বললেন বাবা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাউসে পাক বলেন আর রহমানির রহিম। হুজুর কো বাবা থামো, আর পড়তে হবে না, তোমার আব্বারে বাড়িতে গিয়া বলো তোমার আব্বা সালে মুসা জঙ্গি আসার জন্য তোমার আব্বার সাথে আমার কথা আছে, কন্যা সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চা, বড় পীর আব্দুল কাদের জিলানী বাজান বাড়িতে গেছেন। বাড়িতে গিয়া কো আব্বু গো, বড় পীর সাহেবের আব্বু আবু সালেহ মুসা জঙ্গে খোদায়ে দোস্ত ডাক দিয়ে বললেন আব্দুল কাদের তুমি কেন এসেছো? কো আব্বু গো, হুজুর পাঠাইছে আপনি যাওয়ার জন্য। কো বাবা তুমি কোনো বেয়াদবি করেছো? কো না বাবা কোনো বেয়াদবি করি নাই। বাবা তুমি কেন বাজান বলছে যাওয়ার জন্য? কো বাবা কেন যেন বলছে আমি জানি না। বাজান বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা জঙ্গি হুজুরের কাছে যখন আসলেন, বলল হুজুরে একটা কথা কই আপনার কাছে। কো বলেন। আপনি বললেন আপনার ছেলে হুজুর জীবনে কোথাও পড়ে না, আমার কাছে এই সর্বপ্রথম। কিন্তু আমি দেখলাম আপনার ছেলে, যদি আমি বললাম বাবা পড়ো আলিফ, আপনার ছেলে পড়ে বা, আমি বললাম বাবা পড়ো তা, আপনার ছেলে পড়ে চা। আপনার ছেলে আমি যা বলি তার চাইতে বেশি পারে। অবশ্যই বোঝা গেল আপনার ছেলে আগে পড়াশোনা করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী উনার আব্বা একটা ডাক দিয়া কও, ও হুজুর আমার ছেলে জীবন পড়ে নাই, এট পাস পড়েছে আপনার কাছে সর্বপ্রথম মক্তবে আমি এনেছি, কোন আপনার ছেলে দি সব পারে। গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গে খোদায়ে দোস্ত ডাক দিয়া কইল আব্দুল কাদের ও জি আব্বা। ও বাবা আব্দুল কাদের সত্যি করে বলো তুমি কি কোথাও মক্তবে আগে পড়েছ? ও আব্বা গো আমি পড়ি নাই, এই আমার জীবনে এট পাস প্রথম পড়েছি। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা ডাক দিয়া কয় আব্দুল কাদের তাহলে তুমি কেমনে পারো? তুমি বলছো পড়ো নাই, কিন্তু পারো কেমনে না পড়লে? কনা সুবহানাল্লাহ। প্রেমের কলঙ্কিনী আমি পুরা জ্বালা লয়া প্রাণ সই গো, আমার দুঃখের কথা কইও গো মুর্শিদে। দেখি কত জোরে আল্লাহু আকবার। প্রেমের কলঙ্কিনী আমি ফুরা জ্বালা লয়া প্রাণ সই গো, আমার দুঃখের কথা কইও গো মুর্শিদে। সখী গো সুন কালেমা খাইয়া রে মুখে
আমার মুর্শিদের নাম লেকারে বুকে, মরলে দেহ দিস্তরা বাসায়া আর সকি গো, মরলে দেহ। প্রেমের ইনজেকশন লাগলে বাজান থাকতে পারে না, দেখছিনি কান্না শুরু হয়েছে না? এটা হলো প্রেমের ইনজেকশন। কি ইনজেকশন? মুর্শিদের প্রেমের ইনজেকশন। কথা কোন ঠিক কিনা? সখী গো সুন কালিমা খাইয়া রে মুখে, আমার মুর্শিদের নাম লেকারে বুকে, মরলে দেহ, মরলে দেহ দিস্তরা বাসায়া আর সখী গো, আমায় দেখিলে যদি লাগে মায়া, দেখি তুই হাত তুই লাগো আল্লাহু আকবার, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া ওয়ালি আল্লাহ। কি কো দেখছিনি? এমএ ফাস না, অনার্স ফাস না, মাস্টার্স ফাস না, ফাস কি ওলিয়া উলিয়ার ফেমের ফাস। সুবহানাল্লাহ। নাম কি তাইনের? ওই যে আজিজি লেখছে মিজানুর রহমান আজিজি, যে আজিজি, কোন আজিজি? কারি আব্দুল আজিজ। ওই আমার দাদা হুজুরের মুরিদ, উনার নাম হলো মানিক শাহ, আর ওগুলার নাম হলো বানু শাহ। উনি হলো মিরান শাহ হুজুরের মুরিদ, বাড়ি হইলো লাখাই থানা, বাদিকারা গ্রাম। আর আমি এখন যে গানটা বলছি উনার নাম হইলো মানিক শাহ। কোন শাহ? আমার দাদা কারি আব্দুল আজিজ, কারি